আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আলোচনা হচ্ছে জিটিএম ভার্সেস ডিএম, অর্থাৎ আহ, এই যে গামা ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড, এই দুইটা মেথডের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি গামা ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করেছি, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। এবার আমরা চলেন যে ডিফারেন্স বিটুইন জিটিএম অ্যান্ড ডিএম, অর্থাৎ এই যে দুইটা মেথড, সেই দুইটা মেথডের মধ্যে যে পার্থক্যগুলো সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এবং ইভেন এখান থেকে পরীক্ষা কিন্তু কোশ্চিন হয়, যার কারণে এটা আমি আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে গামা ট্রান্সলেশন মেথড আমি একটু হাইলাইট করার চেষ্টা করি। গামা ট্রান্সলেশন মেথড, এটাকে সংক্ষেপে কি বলা হয়? জিটিএম বলা হয়। এগুলো আপনাদেরকে মনে করে দিচ্ছি আমি। আচ্ছা, ডিরেক্ট মেথড, এটাকে সংক্ষেপে কি বলা হয়? ডিএম। ওকে, আচ্ছা, তাহলে গামা ট্রান্সলেশন মেথড এবং হচ্ছে যে ডিরেক্ট মেথড আর দ্য টু ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। এই দুইটা হলো ভাষা শেখার একটা দুইটা গুরুত্বপূর্ণ মেথড। ওকে, আচ্ছা, বোথ আর ইউজ ফর দ্য টিচিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দুইটাই মূলত ব্যবহার করা হয়। জিটিএম এবং ডিএম দুটাই ব্যবহার করা হয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। আচ্ছা, হাউএভার দে ডিফার ক্লিয়ারলি ইন দ্য এইম, টেকনিক, ক্লাসরুম অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ তাদের মধ্যে তাদের মধ্যে উদ্দেশ্যগত, টেকনিকগত এবং ক্লাসরুম প্র্যাকটিসগত কিছু ভিন্নতা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, দেয়ার ডিফারেন্স দ্যাট ক্যান বি সিন ইন ল্যাঙ্গুয়েজ ইউজ, গ্রামার টেকনিক, স্কিল ফোকাস অ্যান্ড টিচার স্টুডেন্ট রুলস, অর্থাৎ তাদের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমরা কোথায় কোথায় দেখব? যে ল্যাঙ্গুয়েজ ইউজ, ভাষার ব্যবহারের ক্ষেত্রে, গ্রামার টেকনিক, গ্রামারের টেকনিকের ক্ষেত্রে, তারপরে কি স্কিল ফোকাসের ক্ষেত্রেও কিন্তু আমরা পার্থক্য দেখব। তারপরে টিচার স্টুডেন্ট রুলস, এই সকল জায়গায় কিন্তু আমরা মূলত এই জিটিএম এবং হচ্ছে ডিএম এর যে মেইন পার্থক্য বা মূল পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু আমরা দেখব। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা যে পার্থক্যটা দেখব সেটা হচ্ছে গোল অফ মেথড, অর্থাৎ দুইটা মেথডের যে আলাদা আলাদা গোল রয়েছে, সেই আলাদা আলাদা গোল কিন্তু আমরা দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখছি? গোল অফ দ্য মেথড, অর্থাৎ দুইটা মেথডের যে আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা দেখব। এখানে দেখেন, আমি একটু হাইলাইট করি। ঠিক আছে, তাহলে জিটিএম, তো জিটিএম এর গোল, জিটিএম এর পারপোজ, অবজেক্টিভ কি? তাহলে জিটিএম এর উদ্দেশ্য হচ্ছে দ্য স্টুডেন্টস দ্য শুড বি অ্যাবল টু রিড লিটারেচার আর রিটেন ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে যে লিটারেচারটা, যে সাহিত্যটা লেখা হয়েছে, স্টুডেন্ট যেন সেটা পড়তে পারে। গামা ট্রান্সলেশন মেথডের ফার্স্ট অফ অল যে গোলটা, যে পারপাসটা, সেটা হচ্ছে স্টুডেন্ট যাতে তার টার্গেট ল্যাঙ্গুয়েজের লেখা যে সাহিত্য, সেই সাহিত্য কর্মটা যেন স্টুডেন্ট কী করতে পারে? পড়তে পারে। বাট এই ডিরেক্ট মেথডে কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন। স্টুডেন্ট শুড লার্ন হাউ টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটার মাধ্যমে স্টুডেন্ট মূলত যেটা শিখছে, যে কিভাবে মূলত টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনটা কিন্তু এখানে স্টুডেন্ট শিখছে। তাহলে আমরা দেখলাম যে দুইটা মেথডের উদ্দেশ্য কিন্তু দুই রকম। একটার উদ্দেশ্য হচ্ছে যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজে যে সাহিত্য কর্মগুলো লেখা হয়েছে, সেই সাহিত্য কর্ম যাতে স্টুডেন্ট পড়তে পারে। আর আরেকটার উদ্দেশ্য হচ্ছে হাউ টু কমিউনিকেট ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজে সে কীভাবে কমিউনিকেট করবে। এরপরে দেখি পরবর্তী ধাপটাতে আমরা চলে আসি, স্কিলস অফ দ্য মেথড, অর্থাৎ এই মেথডের যে স্কিলস, অর্থাৎ এই মেথডে যদি আমি ভাষা শিখি, গামা ট্রান্সলেশন মেথডে এবং ডিএমএ যদি ভাষা শিখি, তাহলে আমি কিভাবে স্কিলড হব, দক্ষ হব কিভাবে? দেখেন, রিডিং অ্যান্ড রাইটিং, জিটিএমএ কী করা হচ্ছে? জিটিএমএ প্রথমে হচ্ছে যে রিডিং অ্যান্ড রাইটিং স্কিল আর ইমপ্রুভ ইন জিটিএম, অর্থাৎ জিটিএমএ মূলত রিডিং এবং রাইটিংটাকে বেশি ফোকাস করা হচ্ছে। বাট ডিএমএ কী করা হচ্ছে? যে স্পোকেন লিসেনিং আর দ্য মেইন ফোকাস, অর্থাৎ ডিএমএ এখানে হচ্ছে যে এই দুটাকে তারা মেইনলি ফোকাস করতেছে, স্পোকেন এবং লিসেনিং, অর্থাৎ লিসেনিং এবং স্পিকিং পাওয়ারটাকে সর্বপ্রথমে যদি বাড়ানো যায়, অটোমেটিক রিডিং অ্যান্ড রাইটিং এই স্কিলটা কিন্তু চলে আসে। তাহলে আমরা দেখলাম যে দুইটা মেথডের স্কিল কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তার পরবর্তীতে চলে আসি দ্য রোল অফ দ্য টিচার, অর্থাৎ এই দুই মেথডে টিচারদের ভূমিকা কি, টিচাররা কি ভূমিকা পালন করে। আমরা যদি জিটিএম দেখি, জিটিএম এ টিচার ইজ দ্য অথরিটি ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ টিচারই হচ্ছে ক্লাসরুমের সর্বা, সব কিছু টিচার কিন্তু করে থাকে। বাট ডিরেক্ট মেথডে যদি দেখি, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট আর দ্য মোস্ট লাইক পার্টনার ইন দ্য টিচিং লার্নিং প্রসিডিউর, অর্থাৎ এখানটাতে আমরা যদি দেখি যে ডিরেক্ট মেথডে একজন টিচার এবং একজন স্টুডেন্টের যে সম্পর্কটা ক্লাসরুমে, যেন মনে হচ্ছে যে
পার্টনার, মানে অ্যাজ এ পার্টনার হিসেবে তারা কিন্তু কমিউনিকেট করছে ভাষা শেখার ক্ষেত্রে। অর্থাৎ টিচার কি করে, টিচার হচ্ছে যে স্টুডেন্টকে কোশ্চিন করে, আবার হচ্ছে যে স্টুডেন্ট অ্যান্সার দেয়, আবার স্টুডেন্ট টিচারকে কোশ্চিন করে আর টিচার অ্যান্সার দেয়। দ্যাট মিনস যে তাদেরকে যেন মনে হয় যে তারা একজন ভাষা শেখার পার্টনার হিসেবে কিন্তু তাদের ভূমিকা রয়েছে। সো টিচারের ভূমিকা ক্লাসরুমে আলাদা আলাদা। এবং জিটিএমে আমরা যেটা দেখছি যে টিচার বা ক্লাসের অথরিটি বা মেইন সর্ব হচ্ছে টিচার, বাট ডিএমএ যেটা দেখছি যে ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্টের উভয়ের ভূমিকা রয়েছে ভাষা শেখার ক্ষেত্রে। এ হচ্ছে টিচার রোলস অ্যান্ড টিচার রোল ইন ক্লাসরুম। ওকে, পরবর্তীতে আমরা চলে আসি যে রোল অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ ক্লাসরুমে স্টুডেন্টদের কী ভূমিকা রয়েছে। দুইটাতে জিটিএম এবং ডিএমএ এখানে কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। আচ্ছা, আমরা যদি জিটিএম দেখি যে জিটিএমে কী করছে, স্টুডেন্ট দ্য প্লে এ প্যাসিভ রোল অ্যান্ড ডু হোয়াট দ্য টিচার ইনস্ট্রাক্ট, অর্থাৎ স্টুডেন্টরা এখানে প্যাসিভ ভূমিকা পালন করছে এবং টিচার তাকে যেটা করতে বলছে স্টুডেন্ট সেটাই করতে বাধ্য থাকছে। বাট ডিএমএ যদি দেখি যে স্টুডেন্টস দ্য প্লে অ্যান অ্যাক্টিভ রোল উইথ ইন্টারঅ্যাকশনাল প্র্যাকটিস, অর্থাৎ এখানে স্টুডেন্টরা অ্যাক্টিভ রোল প্লে করতেছে এবং তারা পরস্পর, মানে টিচার এবং হচ্ছে যে স্টুডেন্ট পরস্পর সহযোগিতার ভিত্তিতে তারা ভাষাটাকে কিন্তু শিখছে। এ হচ্ছে স্টুডেন্টের ভূমিকা। পরবর্তীতে আমরা যদি দেখি যে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, অর্থাৎ এই জিটিএম এবং ডিএম এই দুটাকে কিভাবে হচ্ছে যে শেখা হয়েছে, দুটা কিন্তু আলাদা আলাদাভাবে শেখা হয়েছে, যার কারণে পার্থক্যটা দেখানো হয়েছে। আমরা যদি জিটিএমে দেখি যে অ্যাকুরেসি ইন গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন ইজ এমফেসাইজ, অর্থাৎ জিটিএমে কী করা হচ্ছে যে গ্রামারের যে অ্যাকিউরেসিটা, সেই অ্যাকিউরেসিটাকে, সঠিকত্বটাকে কিন্তু বেশি জোর প্রদান করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, গ্রামার ইজ টট বাই দ্য ডিডাকটিভ মেথড, অর্থাৎ রুল ফার্স্ট, অর্থাৎ গ্রামারটাকে যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে ডিডাকটিভ মেথডের মাধ্যমে। ডিডাকটিভ মেথড কি, যেখানে গ্রামারের রুলসগুলো একদম পাই টু পাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, পাই টু পাই কিন্তু পড়ে মেমোরাইজ করে তারপরে সেন্টেন্সে কিন্তু ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ডিডাকটিভ। আচ্ছা, এরপরে কি যদি দেখি যে স্টুডেন্ট মেমোরাইজ ভোকাবুলারি উইথ দ্য মাদার টাং মিনিং, অর্থাৎ স্টুডেন্টরা ভোকাবুলারিকে মেমোরাইজ করতেছে নিজের মাতৃভাষাটাকে ব্যবহার করে। এরপরে দেখেন যে স্পিকিং অ্যান্ড লিসেনিং আর দ্য গিভেন লিটিল অর নো ইম্পর্টেন্ট, অর্থাৎ স্পিকিং এবং লিসেনিংটাকে খুব বেশি কিন্তু গুরুত্ব প্রদান করা হচ্ছে না, যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই কিন্তু করা হচ্ছে না জিটিএমে। এবং ডিরেক্ট মেথডে যদি দেখি এটা সম্পূর্ণ উল্টা। আচ্ছা, গ্রামার ইজ টট থ্রু দ্য ইন্ডাকটিভ মেথড, অর্থাৎ গ্রামারটাকে হচ্ছে যে শেখা হচ্ছে ইন্ডাকটিভ ওয়েতে, এটা ডিডাকটিভ জিটিএম। আমি যখন চ্যাপ্টার আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম যে একটা মেথডের সাথে আরেকটা মেথডের যে তুলনা, এই তুলনা কিন্তু পরীক্ষাতে আসে এবং মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ডিডাকটিভ, ইন্ডাকটিভ। ডিডাকটিভটা হচ্ছে যেখানে গ্রামারের রুলসটাকে পাই টু পাই অ্যাপ্লাই করতে হচ্ছে, বাট ইন্ডাকটিভটাতে গ্রামারের যে রুলসগুলো সেগুলো সরাসরি সেভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে না। এ হচ্ছে বিষয়। তারপরে কি, আচ্ছা, স্পিকিং অ্যান্ড লিসেনিং আর এমফেসাইজ উইথ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ এখানে স্পিকিং এবং লিসেনিংটাকে সবচেয়ে বেশি জোর প্রদান করা হচ্ছে, বাট গ্রামার ট্রান্সলেশন মেথডে কি স্পিকিং এবং লিসেনিংটাকে ইগনোর করা হচ্ছে, খুবভাবে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে না, বাট ডিরেক্ট মেথডটাতে কিন্তু গুরুত্ব প্রদান করা হচ্ছে। এ হচ্ছে বিষয়। এরপরে কি, গ্রামার ইজ লার্নড দ্য ন্যাচারালি থ্রু অ্যাজ ইউজ নট রুলস, অর্থাৎ গ্রামারটাকে শেখানো হচ্ছে ন্যাচারালি। আমি ন্যাচারালি তো বলেছি কিভাবে। আচ্ছা, ঠিক আছে, দ্যাট মিনস এখানে হচ্ছে ভাষাটাকে ন্যাচারালি শেখানো হচ্ছে, যেমন হচ্ছে যে রুলস মুখস্থ করে 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 এটার পরে এটা, এটার পরে এটা, এভাবে কিন্তু শেখানো হচ্ছে না, ন্যাচারালি শেখানো হচ্ছে। ন্যাচারালি বলতে গ্রামারটাকে যে যখন প্র্যাকটিস করতেছে, স্টুডেন্টরা বারবার প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করার মাধ্যমে সে কী করে যাচ্ছে, সেগুলো কিন্তু শিখে যাচ্ছে। আচ্ছা, ভোকাবুলারি ইজ টট দ্য ডিরেক্টলি ইউজিং দ্য সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, অর্থাৎ ডিরেক্ট মেথডে ভোকাবুলারিগুলোকে শেখানো হচ্ছে কিভাবে, যে সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করে করে, অর্থাৎ যখন তারা প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে একই বাক্যের মধ্যে একটা শব্দের সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে বাক্যের যে অর্থটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছে ডিরেক্ট মেথডে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা টিচিং অ্যান্ড লার্নিং প্রসেসটা কিন্তু এখান থেকে তাদের মধ্যে, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি হচ্ছে যে আচ্ছা, রোল অফ স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্টুডেন্টসের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস মাদার টাং, এটার ভূমিকা কি এটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি জিটিএম দেখি, জিটিএমে দেখব যে স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্টলি ইউজ ফর ট্রান্সলেশন, অর্থাৎ এই যে স্টুডেন্টদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটাকে মেইনলি ব্যবহার করা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। দ্যাট মিনস এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডে মাতৃভাষাটাকে কিন্তু সরাসরি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, বাট ডিএমএ যদি দেখি, ডিরেক্ট মেথডে দেখি যে স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সেকেন্ডারি টুলস
ইন দ্য ক্লাসরুম বিকজ ইট ইজ হার্ডলি ইউজ, দ্যাট মিনস এটা ব্যবহার করা হয় না বললেই চলে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যে স্টুডেন্টের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেই নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু কোনোভাবেই ক্লাসরুমে ব্যবহার করা হচ্ছে না, বা ব্যবহার করা হলেও একদম না, মানে কি বলবো যে একদম ব্যবহার করাই হয় না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে নেটিভ ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, যে গামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং ডিএম এর ক্ষেত্রে নেটিভ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় না। ক্লাসে এই সকল বিষয় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষা খাতা দেখবেন যে এগুলো চলে আসছে ইনশাল্লাহ, এগুলো তখন সেখান থেকে আপনারা কিন্তু তুলে আসতে পারবেন। অর্থাৎ জিটিএম এ নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় আর ডিএম এ নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, এখানে আমরা পার্থক্যটা কিন্তু বুঝে গেলাম। পরবর্তীতে আমরা চলে আসি যে টিচার্স রেসপন্ডিং টু দ্য স্টুডেন্টস ইরর, অর্থাৎ স্টুডেন্ট ভুল করে বসেছে, স্টুডেন্ট একটা টপিক ভুল করেছে, একটা সেন্টেন্স ভুল করেছে, তখন মানে টিচারের দায়িত্ব কি, টিচার তখন তার কোন রোল প্লে করবে। আমরা যদি দেখি তাহলে দেখব যে দুইটাতে গামার ট্রান্সলেশন মেথড এবং ডিএম এর ক্ষেত্রে দুটো আলাদা রোল প্লে করবে, অর্থাৎ টিচার আর ইরোটাকে সাথে সাথে সংশোধন করে দিবে। এবং এই গামার ট্রান্সলেশন মেথডে টিচার যে তার স্টুডেন্টের ভুলটা সংশোধন করে দিচ্ছে, এই ভুল সংশোধন করে দেওয়ার পরে স্টুডেন্টের যে কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু লো হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ডিএম এ দেখি, যে গামার ট্রান্সলেশন মেথডে না, আমরা ডিরেক্ট মেথডে দেখি যে স্টুডেন্টের যে ইরোটা, সেই ইরোটা তাদের উপরে ছেড়ে দেওয়া হয়। দ্যাট মিনস তারা যাতে নিজেরাই এটাকে সংশোধন করতে পারে। ভুল করেছে স্বাভাবিক, ভুল করবে, ভুল না করলে তো আর শিখতে পারবে না, যার কারণে তাদের ভুলটাকে তাদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, যেন তারা নিজেরাই সেটাকে রেকটিফাই করতে পারে। এই হচ্ছে বিষয়। তাহলে টিচার্স রেসপন্ডিং দ্য স্টুডেন্টস ইরর, এটা আমরা বুঝে গেলাম। এবার পরবর্তীতে আসি লেভেল অফ, মানে লেভেল অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের লেভেল, কোন লেভেলের স্টুডেন্টরা এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারবে, সেটা যদি আমরা দেখি যে জিটিএম এ দেখবো যে অল টাইপ অফ স্টুডেন্ট ক্যান লার্ন ইফেক্টিভলি, অর্থাৎ সকল ধরনের স্টুডেন্ট এখানে হচ্ছে যে শিখতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। বাট ডিএম এর ক্ষেত্রে কিন্তু সকল স্টুডেন্ট এখানে হচ্ছে যে শিখতে পারবে না, ভাষা শিখতে পারবে না, যেহেতু এটা একাডেমির ক্ষেত্রে ততটা পারফেক্ট না, ঠিক আছে। তো এখানে অনলি মোটিভেটেড অ্যান্ড এনথুসিয়াস্টিক স্টুডেন্ট ডু ওয়েল, অর্থাৎ যারা সবচেয়ে বেশি মোটিভেটেড বা সবচেয়ে বেশি যারা কাজ করার সক্ষমতা রাখে, তারাই কিন্তু, দ্যাট মিনস এখানে হচ্ছে যারা ভাষা শেখার খুবই আগ্রহী, তারাই কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা দেখি যে পরবর্তীতে, আচ্ছা এই কয়টাই মূলত পার্থক্য। তো চলেন আমি পার্থক্যগুলো আর একবার একটু হাইলাইট করি। তাহলে আমরা এখানে জিটিএম ভার্সেস ডিএম, গামার ট্রান্সলেশন মেথড ভার্সেস হচ্ছে ডিরেক্ট মেথড, এখানে আমরা যেটা দেখলাম যে প্রথমে দেখলাম তাদের উদ্দেশ্যগত কিছু পার্থক্য রয়েছে, এবং তারপরে দেখলাম স্কিলগত কিছু পার্থক্য রয়েছে, তারপরে হচ্ছে টিচারের ভূমিকার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, তারপরে স্টুডেন্টদের ভূমিকার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, টেকনিকগত কিছু পার্থক্য রয়েছে, তারপরে কীগত পার্থক্য রয়েছে, যে নেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, তারপরে টিচারের যে ভুল করছে, স্টুডেন্ট ভুল করে ফেলছে, আর টিচার সেখানে কী ধরনের দায়িত্ব পালন করবে, তার মানে রোলটা কেমন হবে, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এরপরে দেখলাম লেভেল অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ কোন ধরনের স্টুডেন্ট কিন্তু এখানে তারা হচ্ছে যে কী করতে পারবে, যে তারা এখানে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু আমরা দেখলাম। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে যেটা দেখলাম যে গামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথডের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা দেখলাম। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা চ্যাপ্টার অলরেডি আলোচনা করে ফেলেছি। অডিওলিঙ্গুয়াল মেথড, গামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, এই তিনটা মেথড কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে নেক্সট ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিএলটি। কি আলোচনা করব? সিএলটি, ওকে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা হচ্ছে নেক্সট ক্লাসের আলোচনা। সো আশা করি আপনারা এই ক্লাসটাও দেখবেন, ঠিক আছে। আমি সিরিয়ালি ক্লাসগুলো পাবলিশ করব এবং আপনারা সিরিয়ালি দেখবেন, তাতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, কথা না বাড়িয়ে আগামীতে সিএলটি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।